এরিয়ায় নবীজি বের হলেন কোন একটা কাজে। হঠাৎ করে উহুদ পাহাড় আল্লাহর দরবারে দরখাস্ত করলো, মালিক তোমার বন্ধু আমার এরিয়াতে এসেছে, আমার সঙ্গে দেখা করে নাই, তুমি তোমার বন্ধু মুস্তাফাকে বলে দাও তিনি যেন আমার নিকটে আসে, আমার নিকটে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে যেন তিনি যায়, যাওয়ার সময় আমি তার নুরানি চেহারা এক নজর দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবীকে টেলিফোন দিলেন, নবী ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, উহুদ আপনার প্রেমে পাগল পারা, আপনি অন্য রাস্তা ব্যবহার করতেছেন, উহুদ আমার কাছে আরজি জানাইছে আপনি যেন তার নিকট দিয়ে যান। অনেক লম্বা কথা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাফেলা নিয়া উহুদ প্রান্তরে চলে গেলেন। উহুদ ডাকে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার উপরে একটু উঠেন, আপনি আমার উপরে একটু আসেন। দয়াল নবী এবার উহুদ পাহাড়ের উপরে উঠল। বুখারী শরীফ 3414 নম্বর হাদিসের ভিতরে এসেছে, ওই সময় দয়াল নবীর সঙ্গে আরো 3 জন ব্যক্তি ছিলেন। একজন হলো আবু বকর সিদ্দিক, আরেকজন হইল হযরতে ওসমান, আরেকজন হইল ওমরে ফারুক, আর দয়াল নবী নিজে। আওয়াজ করে বলেন সকলে মিলে কয়জন? আরো জোরে সবাই বলেন। 4 জন উহুদের উপরে উঠে গেল। নবীকে উহুদ পাহাড় তার সিনার ভিতরে পেয়ে আনন্দে হেলতেছে, দুলতেছে, হেলতেছে, দুলতেছে, পাহাড় বুঝাইতে চায় জগতের মানুষেরা দেখো আমার উপরে রহমাতাল লিল আলামিন এসেছে। বাবাজিরা আমার, এইভাবে উহুদ একবার ডান দিকে হেলে, আরেকবার বাম দিকে হেলে, এইভাবে সে দুলতেছে দুলতেছে। আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ডান পা মোবারক দিয়া এমন করে উহুদের উপরে আঘাত করে বলতেছে, উসবুত উহুদুন, উহুদ থেমে যাও, থামো, ফাইন্নামা আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ও শাহীদান। এ উহুদ তুমি জানোনি এই মুহূর্তে তোমার উপরে কারা কারা আছে? উহুদ কয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে আর নবী জানে। খেয়াল করে শুনবেন। নবী কয় উহুদ রে জানোস নি এই মুহূর্তে তোর উপরে কারা কারা? কয় নবী গো বলেন। কয় তোর উপরে একজন নবী, খেয়াল করে, একজন নবী, একজন সিদ্দিক। কয়জন হইছে? জোরে বলেন। একজন নবী, একজন সিদ্দিক, আর 2 জন শহীদ। 2 জন শহীদ তোমার উপরে এই মুহূর্তে আছে। নবী যখন এই খবরটা দিল, একজন নবী এটা তো বুঝাই গেল আমার কামলিওয়ালা নবী, আর একজন সিদ্দিক, সিদ্দিক হইল আবু বকর, আর 2 জন হলো শহীদ। একজন হলো উসমান, আর একজন হলো উমর। সুবহানাল্লাহ পড়ে। এইবার উসমান উমরের দিকে তাকায়, উমর উসমানের দিকে তাকায়, তাকায়া তাকায়া বলে, ভাই নবী কি কইল শুনছনি? উসমান গনি কয় হ্যাঁ শুনছি। কয় কি কইছে? কয় কইছে একজন নবী আছে, 2 জন শহীদ আছে, একজন সিদ্দিক আছে। তো নবী তো বলেই দিয়েছে তুমি আর আমি শহীদ, তুমি আর আমি শহীদ, তোমার আর আমার মৃত্যু স্বাভাবিক হবে না, স্বাভাবিক হবে না। তুমিও শহীদ হইবা, আমিও শহীদ হইব। শহীদ হওয়ার আগে দয়াল নবী উহুদের পাহাড়ের উপরে এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, ওসমান রে তোমার মরণ, মরণ স্বাভাবিক মরণ হবে না। ওমর তুমিও স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করবে না, তোমরা দুজন শাহাদাতের পেয়ালা পান করবে।
এই কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীম, এই যে নবীজি শহীদ, তারা যে শহীদ হবে এই কথা নবী আগে কইছে না পরে? কথা কোন আগে কইছে না পরে? আপনাদের মসজিদের ইমাম সাহেবের নাম কি? কো মাশাআল্লাহ। তো এখন আমি যদি কই এই হুজুর ইমাম সাহেব হুজুরে শহীদ হইব, এই খবরটা ছোট না বড়? কথা কয় না যে বাবা, ছোট না বড়? তো এমিয়া শহীদ হইবে এটা আমি কেমনে জানি? বলেন। উত্তর দিচ্ছি। ওসমান গনি, ওমর ফারুক শাহাদাত বরণ করবেন, এটা শাহাদাতের আগে কইছে না পরে? মাশাআল্লাহ, বুঝা লেছেন সবাই। কইন আগে না পরে? তো নবী আগে কেমনে কইলো এই গোপন খবর? আসুন কোরআনে ঢুকি। আল্লাহ তাআলা কোরআনুল কারীম 4 নম্বর সূরা 113 নম্বর আয়াত, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ কয়, হাবিব আমার, বন্ধু আমার, আপনি যাহা জানতেন না, যাহা আপনি জানেন না, আমি আল্লাহ ওই খবরগুলি আপনি নবীরে জানায়া দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাইলে গোপন গোপন খবর নবীকে জানায়া দিয়েছেন কে? আরেকবার কোন, সবাই কোন, ডাইন হাত তুলে বলেন জানাইছে কে? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আয়াতে কারিমার ব্যাখ্যা একটু পড়ে নেবেন, দেখবেন তাফসীরে জালালাইনে কি আসছে, আল্লাহ নবীকে কি জানাইছে। দেখবেন যে ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আই মিনাল আহকাম ওয়াল গায়ব, ডিসিপ্লিন অফ রিলিজিয়ন এন্ড দা আনসিন। আনসিন, আনসিন বুঝেন? ধর্মীয় যত রীতি নীতি নিয়ম কানুন আছে সব আল্লাহ নবীকে জানিয়েছেন, এবং গায়েবের সকল খবর আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন। এই অর্থ করেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইনে। মারহাবা। তাইলে দয়াল নবী জানায়া দিলেন দুইজন শহীদ, একজন সিদ্দিক, একজন নবী তোমার উপরে, তুমি দুলাদুলি করো না, থেমে যাও। সাথে সাথে উহুদ থেমে গেল। ওই দিন থেকে ওসমান গনি, জিন্নুরাইন আর ফারুক আজম ওমর ফারুক, তাদের ভিতরে একটা জিনিস কাজ করে। নবী খবর দিয়েছে আমাদের স্বাভাবিক মরণ হবে না, আমরা শাহাদাতের পেয়ালা পান করব, শাহাদাতের মরণ আমাদের হবে। ওই দিন থেকে তারা এই কথা লালন করতেছে। দয়াল নবী একদিন ওসমান জিন্নুরাইনকে ডাকলেন, ডাইকা তিনি তার নিজের একটা মোহর দিলেন। এই মোহরটার ভিতরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মোহরটা দিলেন, সাথে করে নবীর হাতের একটা লাঠি দিলেন। ওসমান, আমি এই মোহর তোমাকে গিফট করলাম, হাদিয়া দিলাম, এটা যত্ন কইরা রাইখা দিও, যত্ন কইরা রাইখা দিও। আমার হাদিয়া যতদিন তোমার কাছে থাকবে, আমার এই গিফট যতদিন তোমার নিকটে থাকবে, অতদিন তোমার কোনো চিন্তা নাই, অতদিন তোমার কোনো ভয় নাই, অতদিন তোমার কোনো বিপদ নাই। আমার হাদিয়া যেই দিন তোমার হাত থেকে হাত ছাড়া হইয়া যাবে, তুমি বুঝবা ওই দিন থেকে বিপদ শুরু হইয়া যাবে। নবীজি ভবিষ্যৎবাণী করে দিলেন আর মোহর তারে হাদিয়া দিলেন। দয়াল নবীর হাদিয়া আর এই কথা
ওসমান গনি জিন্নুরাইন অনেক দিন মনে রাখছে, 84 বছর পর্যন্ত মনে রাখছে। কোন একদিন মদিনা মুনাওয়ারায় হযরতে ওসমান গনি জিন্নুরাইন একটা কুয়ার পারে বৈশা বৈশা পাওলা রাইতাছে। ওই কুয়ার ভিতরে মাঞ্জা সমান পানি, তার মোহরটা হাতের ভিতরে নিয়ে তিনি ঘষাঘষি করতেছেন। হঠাৎ করে হাত থেকে তার মোহরটা কুয়ার ভিতরে পড়ে গেল। কুয়ায় পড়ার সঙ্গে সঙ্গে ওসমান গনির মনে হলো, রসুলে খুদা অনেক দিন আগে এইটা আমাকে দিয়া বলেছিলেন, যতদিন এই মোহর তোমার কাছে থাকবে ততদিন তুমি বিপদ থেকে মুক্ত থাকবে। এটা হাত ছাড়া হয়ে গেলে তোমার উপর কিন্তু বিপদ চলে আসবো। বাবাজিরা আমার, এইবার ওসমান গনি জিন্নুরাইন নিজে অনেকক্ষণ তালাশ করলেন পানিতে নাইমা। কুয়ার ভিতর থেকে তিনি আংটি পাইতেছে না, মোহর পাইতেছে না। মদিনা মুনাওয়ারায় তিনি এলান করে দিলেন, আমার আংটি অথবা মোহর কুয়াতে পড়ে গেছে, এইটা যে খুঁজে বের করে দিতে পারবে তারে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। এইভাবে যখন মাইকিং শুরু হইয়া গেল, দলে দলে মানুষ আসতেছে পুরস্কারের আশায়। মারহাবা কোন পুরস্কারের আশায় দলে দলে মানুষ কুয়ার পারে আসতেছে। আমিরুল মুমিনিনের মোহর হারায়া গেছে, বড় অঙ্কের পুরস্কার দিবেন যদি এটা কেউ বের করে দিতে পারে। দলে দলে মানুষ এসে কুয়ার ভিতরে নামে, কিন্তু আংটি আর পায় না, মোহরের সন্ধান আর পায় না। খুঁজতে 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 মানুষ হয়রান পেরেশান। এইবার মানুষ মাটি সব উপরে উড়াইতে লাগলো, মাটি উঠায় ঠিক, কিন্তু মোহরের কোনো সন্ধান পায় না। বাবাজিরা আমার, একটা সময় মানুষ হয়রান হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল, পরিশ্রান্ত হয়ে যায়, মানুষ বাড়ি ফিরে যায়, কয় না মোহর আর পাচ্ছি না, পুরস্কারও নিতে পারলাম না। খালি হাতে মানুষ বাড়ি ফিরে গেল। ওই যে নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছে, মোহর যদি হাতছাড়া হয়ে যায় দেখবা বিপদ কিন্তু চতুর্দিক থেকে বাইরেব। এইবার বিপদ চতুর্দিক থেকে আসতে শুরু করলো। যদি কোনো ভালো কাজের পরামর্শ দেয়, এই বেড়ায় তার বিরোধিতা করা শুরু করে দেয়, উল্টা কথাবার্তা কয়। কাছের মানুষগুলি দূরে যাইতেছে গা, মোহাব্বতের মানুষগুলি তার বিরোধিতা শুরু করে দিল। আর এর পিছনে মুনাফিকের একটা চক্র সব সময় ইহুদিদের সাথে বাব লাগায়া মুসলমানদের ভিতরে অনৈক্য সৃষ্টি করেছে, মুসলমানদের 12টা বাজাইছে। এই মুনাফিকের গোষ্ঠী রাসূলুল্লাহর জামানায় ছিল, সাহাবীদের জামানায় ছিল, এখনো মুনাফিকের গোষ্ঠী আছে না? না, কষ্ট হইতেছে? খারাপ লাগেনি? মুআজ্জাজ হাজিরিন, মুনাফিকের মুখ হইল দুইটা, সকালে কইব একটা, বিকালে কয় আরেকটা, দিনে কয় একটা, রাতে কয় একটা, মানুষের সামনে কয় একটা, পিছনে গেলে কয় একটা, মাহফিলে আইলে কয় একটা, পূজার মণ্ডপে গেলে কয় আরেকটা। আওয়াজ দেয় না ঠিক কিনা? মাহফিলে আইলে হ্যাঁ বড় আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আরে ভোট দিলে তোরে জান্নাতের টিকিট দিয়ে দিব। পূজা মণ্ডপে গেলে কয় রোজা আর পূজা দুইটা একই। নাউজুবিল্লাহ। কালকে কইন আপনারা মাইক অফ করে দাও, ভলিউমটা স্টেজের বাড়াও। আমার কথায় কি কষ্ট পাইতেছেন আপনারা? আমি কি রাসূলুল্লাহর হাদিস আপনাদেরকে বলবো না? বলবো কিনা? তো স্পষ্ট হাদিস যেখানে আছে, রাসূল বলছে বিধর্মীদের, ইহুদিদের, পৌত্তলিকদের, অগ্নি পূজকদের, মূর্তি পূজকদের ধর্মীয় অনুষ্ঠান যখন হয় ওই সময় তাদের উপাসনালয়ে যাইও না। কেন না? ওই সময় তাদের উপরে আল্লাহ নারাজ। কেন নারাজ? সিজদা করার কথা কাকে? এই আহা, জোরে বলেন কাকে? মাথা নত করব কার কাছে? তো তারা মাথা নত করে কার কাছে? জোরে কোন? সবাই কোন? এই দৃশ্য যদি দেখে আল্লাহ, তাদের উপরে রাজি না বেরাজি?
রাসূল কইছে ওই সময় আল্লাহ তাদের উপরে নারাজ হয় যখন তারা শিরকে লিপ্ত হয়, আর ওই সময় তোমরা তাদের উপাসনালয়ে, খাঁটি বাংলা হলো তাদের পূজা মণ্ডপে ওই সময় তোমরা যাইও না। গেলে কি হইব? কই গজব যে তাদের উপরে পড়তেছে, তুমিও এই গজবের বাগী হইবা। তো এখন কাজীবাড়ির মানুষ আমার দাওয়াত দানছে, আমি হক কথা কইয়া যাব, মানা না মানা আমনে বলবে। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? তাইলে নবী কইছে ওই সময় পূজায় যাইও না, আমগো দেশের হুজুররাও ওই সময় যায়। কিতাও যায়নি। তাইলে নবীর কথা মানছে না মানে নাই? জোরে বলেন। কিতারে মামা তুই নবীর কথার উল্টা কি লেগা করলি? কয় বুড়ের লেগা করছি। কিসের লেগা? এতে বুড়ের লেগা গিয়া রোজারে আর ফুজারে এক কাতারে আইনাতে বেঈমান হইয়া গেল। ফুজা হইল শিরক, রোজা হইল ফরজ। ফরজ ফরজ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হাজার কোটি টাকার মালিক এমন লোক আমার সাথে সফর করে, হজের সফর, কারণ আমার প্যাকেজটা একটু কোয়ালিটি সম্পূর্ণ প্যাকেজ। দেখবেন কাবা শরীফের সাথে একটা বিল্ডিং আছে 121 তলা। কতলা? 121 তলা। এটার জমজম টাওয়ার। আমি এটার ভিতরে আমার লোকজন রাখি। আমার অধিকাংশ লোকজন আমেরিকা থেকে আসে, লন্ডন থেকে আসে, কানাডা থেকে আসে। তো যারা আমার লগে আয়ে ওরা কোটি কোটি টাকা। এই জন্য অনেককে কাছ থেকে দেখার সুযোগ হয়। এনে আমি আবার আলহামদুলিল্লাহ বুঝি গাবলাটা কোন জায়গায়। যে বেড়ি বেড়ারা দমকায়, ওই ঘরের ভিতরে যে ইনকাম, এটার ভিতরে গাবলা, এটার ভিতরে ঝামেলা। খবর লিয়া দেখছি বেড়া বেতন পায় 40,000, বাসা ভাড়া 60,000। বেতন কত? আপনারা কত না বলে তো ও যেত না। বেতন কত? বাসা ভাড়া কত? বাকি টাকা করতে আয়ে কত কয় না? বাকিটা করতে আয়ে হেরে গিয়ে আমরা খালি সালাম দেয়া লইয়া পড়ি। আর যদি রিস্কার বেলটেল কুইলা লয়ে জায়গা মাঝে মাঝে হিরুন জিরা এ করে দলে যে কি ফিডা দেয় রে। 200 টাকা সুরে ফিডায়া সোজা করে লায়, 200 কোটি টাকা সুরে গিয়ে সেলুট দেখা রায় বাঙালি। মজা কষ্ট হইতেছে, খারাপ লাগে। নূর নবী বলেছেন, মনে করো এটা তোমার জামা, 100 টাকা দিয়ে কিনেছো, 99 টাকা ডান দিক দিয়ে হালাল পন্থা এসেছে, 1 টাকা বাম দিক থেকে হারাম পন্থা এসেছে। এই 100 টাকা দিয়া 99 হালাল, 1 টাকা হারাম। 100 টাকা দিয়ে যদি জামাটা কিনে গায়ে দিয়ে নামাজ আদায় করো, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবা, একটা সিজদা কবুল হবে না।
এত সোজা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ বলে মানুষকে যাবতীয় মানে কি সকল অপকর্ম থেকে নামাজ মানুষকে বাঁচায় রাখে। তে নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়, নামাজও পড়ে, রোজাও রাখে, আবার যেন সিটারিও কমে না, বাটফারিও কমে না, অন্যের সীমানা ঠেলাও কমে না। এখনো ভাই বোনের হকগুলি আটকায় রাখছে, দেয় না, সাইতে আইলে মারা ধরা করে। এই খাইচ্ছের লোক সোনার বাংলায় আছে না নাই? ওয়াজ করে কি তৈরি কিন্তু না, এটা মজার ওয়াজ নি, এটা বেমজার ওয়াজ। আসুন ওয়াজে যাই, সামনে না বাড়ি। বাবাজিরা আমার, ওসমান গনির বাড়ির ভিতরে কি হইছে? চুরি চুরি চুরি। মোহর আড়াইবার আগে না পরে? পরে পরে পরে। চুরি হইল তিনটা জিনিস। তিনটা জিনিস চুরি কইরা চোরাই নিয়ে গেল। এক নম্বরে ওসমান গনির যে পেট আছে না, পেট আছে নি মজুমদার ভাই, আপনার পেট আছে নি? অফিশিয়াল পেট থাকে না, তে অফিশিয়াল পেটটা চুরি হইল। ওই যে পেটের ভিতরে সিডি লেখা যে একটা সিল মারে, ওসমান গনির নামের সিল, এই সিলটাও চুরি হইল। এরপরে ওসমান গনির ব্যবহার করা গোরাটাও চুরি হইল। এই তিনটা জিনিস চুরি হইল। টাকা নেয় নাই, স্বর্ণ নেয় নাই, রূপাও নেয় নাই, চান্দিও নেয় নাই, অন্য কোন সম্পদ নেয় নাই, খালি তিনটা জিনিস নিছে, গোরাটা, পেটটা, মোহরটা। মুআজ্জাজ হাজিরিন, এবার মুনাফিক আর ইহুদি দুই দল এক লগ হইছে। ইন্টারন্যাশনাল বাটফার যদি তিন সাইডটা এক জায়গায় আয় পড়ে, তামা বানাই লাগবে এলাকা। আওয়াজ দেন ঠিক কিনা? মুনাফিক হলো ইন্টারন্যাশনাল বাটফার, আর ইহুদি হচ্ছে আন্তর্জাতিক অসভ্য। এই দুই দল যখন এক লগে মিলছে, মদিনার অবস্থা 12টা বাজায় আলাইছে। এবার ওসমান গনির ফেইডের ভিতরে সিডি লেখছে, আমার সিডিটা পাওয়ার সাথে সাথে 14 জন রে জবাই কইরা দিবা। ওসমান গনির ফেইডের ভিতরে সিডি লেখা, ওসমান গনির সিল দিয়া, ওসমান গনির গোরা দিয়া একজন রে ফাড়াই দিছে সিরিয়া। রাস্তায় যখন ধরা পড়ছে, সিরিয়ার লোকজন ওই সময় মদিনা শরীফে এসেছিল হজের জন্য, হজ কইরা মদিনায় এসেছে। সিরিয়ার লোকেরা যখন তারে আটকাইলো, আটকাইয়া দেখে বিশাল চিঠি, চিঠির ভিতরে আছে 14 জনকে শিরচ্ছেদ করবা, কতল কইরা দিবা। কে লেখছে? পেট ওসমান গনির, নিচে সিল হইল ওসমান গনির। আওয়াজ দিবেন, গোরাটা হইল ওসমান গনির। ফেসটা লাগছেনি? এই কথা কয় না, লাগছেনি? এই সিডি কি ওসমান গনি লেখছেনি? এই কথা কোন লেখছেনি? সাথে সাথে গোরা সহ ফিরাইয়া সব মানুষকে মুনাফিকরা আর ইহুদিরা একসাথ কইরা ওসমান গনির বিরুদ্ধে লাগায় দিল। ওসমান গনি, এই চিঠি তুমি লিখেছো আমাদেরকে কতল করার জন্য? কয় না, আমি চিঠি লেখি নাই। কয় তুমি যদি চিঠি না লিখে থাকো তাইলে এই পেটটা কার? আমার। লেখার পরে যে একটা সিল আছে, সিলটা কার? কয় যিনি চিঠি নিয়ে যাইতেছিল ওই গোরাটা কার? গোরাটাও আমার। পেট তোমার, সিল তোমার, গোরা তোমার, যে লইয়া যাইতেছে খাদেমও তোমার। তুমি কইতেছো লেহা আমার না, এটা বিশ্বাস করা যায় না। শুরু হয়ে গেল বিদ্রোহ ওসমান গনির বিরুদ্ধে। ওই যে উহুদের পাহাড়ের কথা মনে আসেনি?
নবীজি বলেছেন উসবুদ উহুদুন ফা ইন্নামা আলাইকা নাবিয়্যুন ও সিদ্দিকুন ও শহীদান। উহুদ, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ আছে। নবীজি বলে ফেলেছে ওসমান শহীদ হবে, আওয়াজ দিয়া বলবেন ওসমান শহীদ হবেনি, হবেনি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, চতুর্দিকে একটা অরাজকতা শুরু হইল মদিনা শরীফে। ওসমান গনির বয়স হলো কত? 84। বৃদ্ধ মানুষ, লাঠি নিয়ে হাঁটে। এইবার ইহুদি আর মুনাফিক এক জায়গায়। ইহুদি আর মুনাফিক কি এক জায়গায়? উসমান গনি, তাড়াতাড়ি করে তুমি বাঁচতে চাইলে পদত্যাগ করো, খেলাফতের দায়িত্ব ছাড়ো। উসমান গনি জবাব দেয়, খেলাফতের দায়িত্ব আমাকে কামলিওয়ালা নবী দিয়েছে, যতক্ষণ নবী বলবে না ততক্ষণ আমি দায়িত্ব ছাড়ব না। দায়িত্ব ধরে রাখতে গিয়া যদি আমাকে জীবন দিতে হয়, নবীর কথার ইজ্জত বাঁচাইতে আমি ওসমান জীবন দিতে রাজি আছি। আমাকে তোমরা পদত্যাগ করাইতে পারবা না। শুরু হয়ে গেল অসহযোগ আন্দোলন মদিনা মনব্বরায়। ওই সময় মাওলায় আলী জীবিত, ইমাম হাসান এবং হুসাইন দুইজন হইল তাগড়া যুবক, তাগড়া যুবক। বাবাজিরা আমার, মদিনার সকল সাহাবীরা উসমান গনির কাছে চলে আসলো। হে আমিরুল মুমিনিন, আপনি আমাদেরকে একবার অনুমতি দেন, আমরা ফিদায়া মদিনা মুনাফিক সব তাড়াইয়া দিব। মদিনা মুনাওয়ারা থেকে ইহুদি আর মুনাফিকদেরকে বের করে দিব, ফিদায়া, খালি একবার আপনি অনুমতি দেন। ওসমান জিন্নুরাইন কয়, না না না, আমি অনুমতি দিব না। কেন কেন? কয় মদিনা মুনাওয়ারা হচ্ছে নবীজির পবিত্র শহর। এই জমিনে নবীজি ঘুমায়, এই জমিনে আবু বকর ঘুমায়, এই জমিনে ফারুক আজম ঘুমায়। এটা হচ্ছে আরদুল মুকাদ্দাসা, এটা পবিত্র ভূমি। এখানে যদি মুসলমানের রক্ত ঝরে, কিয়ামতের দিন আমি আল্লাহ, আল্লাহর হাবিবের সামনে মুখ দেখাইতে পারবো না। আমি চাই না আমার জন্য রক্তারক্তি হোক। এবার মদিনার সাহাবীরা বুঝাইতে পারলেন না, ফিরে গেলেন। তিনি বলতেছেন, আমি মসজিদে নববীতে যাব, তাদের সাথে দেখা করব, আমি জানতে চাইবো আমার অপরাধ কি, কেন তারা আমার অপসারণ চায়, কেন তারা আমার পদত্যাগ চায়। তিনি মসজিদে নববীতে একটা লাঠি বর করে করে চলে গেলেন, যেই লাঠিটা দয়াল নবী তারে উপহার দিয়েছিলেন। মারহাবা। লাঠি বর করে করে 84 বছরের উসমান গনি মসজিদে নববীতে চলে গেলেন। বিদ্রোহীদেরকে ডেকে তাদেরকে বুঝাইতে চেষ্টা করলেন। লম্বা কথা ছোট করে দিচ্ছি, তিনি বুঝাইতে ব্যর্থ হয়ে গেলেন। কোনোভাবেই তারা বুঝে না। এক বেয়াদব এসে দয়াল নবীর দেওয়া হাতের লাঠিটা ওসমান গনির হাত থেকে এইভাবে নিয়ে নিলেন। এইভাবে নিয়া তিনি রানের উপরে লাঠিটা রেখে দুই মাথা নিচের দিকে চার দিয়া দয়াল নবীর হাতের লাঠি মুবারক সে ভেঙে ফেলল। কিতাবের ভিতরে এসেছে, ভাঙতে গিয়া লাঠির একটা অংশ বেয়াদবের রানের ভিতরে ঢুকে যায়। যেই মাত্র ঢুকেছে সেই মাত্র রক্ত বের হওয়া শুরু হয়েছে। এখন তো হাসপাতাল আছে, ক্লিনিক আছে, ডাক্তার আছে, ফার্মেসি আছে। ১৫০০ বছর আগের কথা বলছি। ওই সময় ডাক্তার নাই, ফার্মেসি নাই, হাসপাতাল নাই, মেডিসিন নাই। বেয়াদবের গা থেকে এবার রক্ত ঝরতে শুরু করলো। ঝরতে 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 সূর্য ডুবার আগে বেয়াদব দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিল। জোরে কন্যা মারহাবা। বাবাজিরা আমার, লম্বা কথা। উসমান গনি জিন্নুরাইন তাদেরকে বুঝাইতে ব্যর্থ হলেন। ব্যর্থ হয়ে তিনি তার ঘরের ভিতরে চলে আসলেন। এইদিকে ইহুদিরা, মুনাফিকেরা, বিদ্রোহীরা উসমান গনির গোটা বাড়ি ঘেরাও করলেন। কাউকে ভিতরে ঢুকতে দেয় না, খাবার ঢুকতে দেয় না, পানি ঢুকতে দেয় না।
এইভাবে ওসমান গনিকে অবরুদ্ধ করে রাখা হলো। কিতাবের ভিতরে এসেছে 5 দিন অতিবাহিত হয়ে গেল, 1 সপ্তাহ চলে যায়। ওসমান গনির ঘরে কোনো খাবার নাই, কোনো পানি নাই। ওসমান গনি জিন্নুরাইন জানালাটা খুলিয়া ডাক দিলেন, এই উপস্থিত জনতা, তোমাদের মাঝে মাওলায়ে আলী আছে কিনা? মাওলায়ে আলী আছে কিনা? কেউ কোনো জবাব দেয় না, সাড়া দেয় না। তিনি বলতেছেন, নবীর সাহাবী সাদ তোমাদের সাথে আছে কিনা? কোনো জবাব দেয় না, কোনো জবাব দেয় না। বাবাজিরা আমার, এবার মাওলায়ে, এবার ওসমান গনি জিন্নুরাইন কয়, ও মদিনার মানুষেরা শোনো শোনো, কোন ইহুদি কোন বিধর্মী যদি কাউকে বন্দি করে, বিধর্মীও তো বন্দিকে পানি দেয় অথবা খাবার দেয়, আমি কেমন মুসলমান হলাম? আমি কি বিধর্মীদের চাইতেও কি খারাপ হয়ে গেলাম নাকি? তোমরা আমাকে পানি দিচ্ছ না, তোমরা আমাকে খাবার দিচ্ছ না, কাউকে আমার সাথে দেখা করতে দিচ্ছ না, আমার বাড়িতে কাউকে প্রবেশ করতে দিচ্ছ না, কেউ কোনো কথার জবাব দেয় না, জবাব দেয় না। ওসমান গনি জিন্নুরাইন বড় বিপদে পড়ে গেলেন। এমনি ভাবে না খাওয়া অবস্থায় আরো 5 দিন চলে গেল। বাবাজিরা আমার, এবার ওসমান গনি জিন্নুরাইন বিপদের কথা চতুর্দিকে ছড়িয়ে পড়ল। মাওলায়ে আলী তিনি যুদ্ধের পোশাক পরে তলোয়ার হাতে লইয়া তার যুবক 2 ছেলে হাসাইন এবং হুসাইনকে নিয়া মস্কের ভিতরে পানি নিলেন, অল্প খাবারও নিলেন। খাবার আর পানি নিয়ে তিনি ওসমান গনির বাড়ির দিকে রওনা দিলেন। কাছাকাছি যাওয়ার পরে বিদ্রোহীরা মাওলায়ে আলীকে বাধা দিল, হাসাইন এবং হুসাইনকে বাধা দিল, তোমরা পানি নিয়ে যেতে পারবে না, খাবার নিয়ে আমরা ওসমান গনির বাড়িতে কাউকে প্রবেশ করতে দিব না। দস্তাদস্তি শুরু হলো। দূর থেকে এক বেয়াদব পানির মস্ক লক্ষ্য করে তিনি তীর মারলেন, সাথে সাথে মস্ক ফুটা হইয়া গেল। পানি আস্তে আস্তে করে সবগুলি জমিনে পড়ে গেল। মাওলায়ে আলী ভিতরে প্রবেশ করতে পারলেন না। দয়াল নবীর বিবি আমাদের মা উম্মে হাবিবা খবর পেলেন, ওই সময় আম্মা জান জীবিত ছিলেন, তিনি খবর পেলেন ওসমান গনির সাথে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে। তিনি নিজে কি করলেন, পর্দায় আবৃত করে কিছু খাবার নিয়ে ওসমান গনির বাড়িতে তিনি রওনা দিলেন। তার সওয়ারিও বিদ্রোহীরা আটকায়া দিল। জানতে চাওয়া হলো, আপনি কেন ওসমান গনির বাড়িতে যাবেন? তিনি জবাব দিল, আম্মা জান জবাব দেয়, ওসমান গনির কাছে কিছু আমানত আছে, আমি সেই আমানতগুলি আনতে যাচ্ছি। বলে, না না না, ওসমান গনির কাছে আপনাকে যেতে দেওয়া হবে না। আরেক বেয়াদব এসে ওসমান গনির সাথে যে আম্মা দেখা করবেন, আম্মা জানের সওয়ারির মুখ বরাবর বড় লাঠি দিয়ে যখন আঘাত করেছে, সওয়ারি সামনের দিক থেকে ঘুরে পিছন দিক দিয়ে দৌড় দিয়েছে। আম্মা জান উম্মে হাবিবা গোড়া থেকে পড়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছে। ইংরেজিতে একটি কথা আছে, ব্যাড নিউজ রান ফাস্ট, দুঃসংবাদ বাতাসের আগে আগে দৌড়ায়। মুহূর্তের ভিতরে গোটা মদিনায় এই খবরটা চলে গেছে। ইহুদিরা, মুনাফিকরা, বিদ্রোহীরা আম্মা জানের সাথে তারা বেয়াদবি করেছে। মদিনার সকল মানুষ চলে আসছেন এটার একটা বিহিত করার জন্য। ওসমান গনির সাথে তারা আলোচনা করলেন, কিন্তু ওসমান গনি কোনোভাবেই যুদ্ধ চায় না, কোনোভাবেই ঝগড়া চায় না। মদিনার মানুষগুলি ব্যর্থ হয়ে ফিরে গেলেন। আমিরুল মুমিনিন যদি অনুমতি না দেয়, কোনো কিছু করার সুযোগ আসেনি। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, 20 দিন চলে গেল, 25 দিন চলে যায়। ওসমান গনি ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে বড় বিপদে পড়ে গেলেন। গড়ের ভিতরে একটা ফোঁটা পানি নাই, এক মুঠো খাবার নাই। মানুষ কতদিন না খায়া থাকতে পারে? ওসমান গনির বাচ্চাগুলি ওসমান গনির জিজ্ঞাসা করে, বাবা, মানুষ আমাদের ঘরের চতুর্দিকে বিদ্রোহ করতেছে, তোমাকে গালিগালাজ করতেছে, তোমাকে বের হতে বলতেছে, তোমাকে পদত্যাগ করতে বলতেছে,
তোমার ফাঁসি চাই, তুমি কি এমন অন্যায় করেছো বলো না। উসমান গনি জিন্নুরাইন বাচ্চার কথার জবাব দিতে পারে না। মারে মা, না না না, তোমার বাবা অপরাধী না, তোমার বাবা কোনো অন্যায় করে নাই, তোমার বাবা জীবনে কোনো মানুষকে কষ্ট দেয় নাই। কই নাইলে তোমার জন্য, তোমার সাথে কেন এরূপ আচরণ করা হচ্ছে কেন, আমরা তো বুঝতেছি না। বাবাজিরা আমার, এবার উসমান গনি জিন্নুরাইন ঘরের ছাদের উপরে উঠে মদিনাবাসীকে ডাক দিলেন, মদিনাবাসী রে, আমি ওসমান আজকে অবরুদ্ধ হয়ে আছি, আমার ঘরে কোনো খাবার নাই, আমার ঘরে কোনো পানি নাই, এমনকি আসনি এক গ্লাস পানি আমার ওসমানের পরিবারকে আজকে দিবা, এমন কেউ আছনি যে আমাকে এক গ্লাস পানি আজকে দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাকে যে হাউজে কাউসারের পানি দিবেন, আমি ওই পানি তোমাকে দিয়ে দিব। কয় না না না, পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। বাবাজিরা আমার, উসমান গনি জিন্নুরাইন ছাদের উপরে উঠে চোখের পানি ছেড়ে দিয়ে মদিনাবাসীকে ডাক দিলেন, মদিনাবাসী রে, যেদিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হিজরত করে মদিনা শরীফে এসেছে, মদিনায় যখন মানুষ এসেছে, আস্তে আস্তে করে মুসলমানের সংখ্যা যখন বাড়তে লাগলো, বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওই সময় মদিনা মুনাওয়ারায় পানির বড় অভাব ছিল, পানির বড় সংকট ছিল। একটা মাত্র ঝর্ণা ছিল, একটা মাত্র কুয়া ছিল, তার নাম হলো রোমা। কি নাম? আমার কথা বুঝতেছেন? আর একটু সামনে যাব, কুয়ার নাম কি? রোমা। রোমা, এই রোমা নামক কুয়াটা ছিল ইহুদিদের অধীনে। আগে ইহুদি পানি বিক্রি করত কম দামে। নবী মদিনা শরীফে যখন আসলেন, এই যে আমার ছেলে একটা নাত শরীফ বলছে, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ। এই গজল বলে মদিনাবাসী নবীজিকে রিসিভ করেছে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এটার একটা আলাদা আলোচনা আছে, আমি ওইদিকে আজকে যাচ্ছি না। নবী যে হিজরত করে মদিনায় যখন এসেছে, আস্তে আস্তে যখন মুসলমানের সংখ্যা বাড়তেছে, মদিনার অনেক মানুষ যখন হুজুরের কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তখন ইহুদিরা তাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আত্মীয় বলে আর পরিচয় দেয় না, অভাবে পড়লে সাহায্য সহযোগিতায় এগিয়ে আসে না। এইবার পানি বন্ধ করে দেওয়া হলো, তাদের সাথে কথা বলা বন্ধ করে দেওয়া হলো, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হলো। বাবাজিরা আমার, পানির সংকট আরো তীব্র হয়ে গেল। এবার মুসলমানেরা পানি আনতে গেলে ইহুদিরা অনেক টাকা চায়, যদি পানি নিতে চাও অনেক টাকা দিতে হবে। এক কান দুই কান খবর নবীর কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, পানির অভাবে মুসলমানদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। কয় কেন? কয় রোমা নামক ঝর্ণা থেকে কি পানি আনা যায় না? কয় ইয়া রাসূলুল্লাহ, আমরা খেতেই পাচ্ছি না, আবার পানি কোত্থেকে কিনে আনবো? দয়াল নবী ব্যথিত হলেন, দয়াল নবী কষ্ট পেলেন। জরুরি ভিত্তিতে মসজিদে নববীতে একটা মিটিং এর কল করলেন। সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে মিটিং এ চলে আসলেন। দয়াল নবী সকলের উপস্থিতিতে বললেন, সাহাবীরা রে, মুসলমানদের পানির কষ্ট হচ্ছে, পানির অভাবে তাদের জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে। একটা মাত্র কূপ, একটা মাত্র ঝর্ণা, রোমা ঝর্ণা, এটা হচ্ছে ইহুদিদের দখলে। সেখান থেকে মুসলমানদেরকে পানি আনতে দেয় না, পানি আনতে দেয় না। এমন কে আছো ওই ঝর্ণাটাকে কিনে মুসলমানের নামে ওয়াকফ করে দিবে? আমি কিয়ামতের ময়দানে জান্নাতে তার জন্য ঝর্ণার ব্যবস্থা করে দিব। ওই দিন উসমান গনি জিন্নুরাইন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, আপনি কাঁদবেন
কাঁদবেন না গো নবী, আপনার চোখের পানি আমি উসমান সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, মুসলমানদের পানির অভাব, আমি উসমান যেভাবে পারি আমি পানির অভাব পূরণ করে দিব। মজলিস থেকে উঠে উসমান গনি জিন্নুরাইন ইহুদির বাড়ি চলে গেলেন। ১,৫০০ বছর আগের কথা। ইহুদি রে, আমি তোর কুয়াটা ক্রয় করতে চাই, বিক্রি করবি নি? কয় না, বিক্রি করব না। কয় আমি ৫০০ দিনার দিব। ১,৫০০ বছর আগের কথা। কয় ৫০০ দিনার দিব। কয় না, আমি বিক্রি করব না। কয় ১,০০০ দিব। কয় না, আমি বিক্রি করব না। কয় ১৫০০ দিব। কয় না, বিক্রি করব না। কয় ২,০০০। কয় না, করতাম না। কারো ৫০০। কয় না, করতাম না। আওয়াজ আস্তে আস্তে কমতেছে, মাল বাড়তেছে। সুবহানাল্লাহ কইতেন আপনারা? এইভাবে যাইতে 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 ৩,৫০০ দিনার দিয়েন। এবার ইহুদি কয়, তো ঠিক আছে, তোমার জন্য বেশি দরকার, ১০ গুণ দাম একবারে লয়ে নিছি। ১,৫০০ বছর আগে ৩,৫০০ দিনার দিয়া রুমা নামক কুয়াটা ক্রয় করিয়া দয়াল নবীর কদমে ওসমান গনি উৎসর্গ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নট অনলি মুসলমান, আমি সকল মানুষের নামে কুয়াটাকে ওয়াকফ করে দিলাম। সকল ধর্মের মানুষ এই কুয়ার পানি পান করতে পারবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওসমান গনি জিন্নুরাইন কয়ে, মুসলমানেরা শোনো, ওই দিন আমি কুয়া ক্রয় করে মুসলমানের নামে ওয়াকফ করেছিলাম। আজ অব্দি তোমরা সেই কুয়ার পানি পান করতেছো। গোটা মদিনার শহরের মানুষ ওই কুয়ার পানি খায়। অথচ ২৫ দিন হয়ে গেল, আমাকে আমার পরিবারকে তোমরা ১ গ্লাস পানি দিতেছো না। আমার কুয়ার পানি তোমরা পান করতেছো, অথচ আমারে পানি দিচ্ছ না, আমার সন্তানদেরকে দিচ্ছ না, আমার বিবি বাচ্চাকে দিচ্ছ না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, ওসমান গনি জিন্নুরাইন কই, মদিনাবাসী রে, নবী যখন মদিনা মুনাওয়ারায় আসলো, তখন মসজিদে নববী অত্যন্ত ছোট ছিল, সংকীর্ণ ছিল, মানুষ জায়গা হতো না। জুমার দিন আসলে মানুষ নামাজ পড়ার জায়গা পেত না। দয়াল নবী আবার মিটিং এর কল করলেন। আমার সাহাবীরা জুমার দিনে ঠিক মতন জুমার নামাজ পড়তে পারে না জায়গার অভাবে। এমন কেউ আসনি মসজিদে নববীটা একটু বড় করে দিবে? উসমান গনি আবার দাঁড়ায় গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি জায়গা নিয়ে চিন্তা করবেন না গো নবী, আল্লাহ আমাকে অনেক অনেক সম্পদ দান করেছে। আমি এই সম্পদগুলি আপনার পরামর্শে, আল্লাহর হুকুমে ইসলামের জন্য কুরবানি দিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এই জায়গার ব্যবস্থা করে দিচ্ছি। উসমান গনি জিন্নুরাইন ওই দিন নিজের পকেটের টাকা খরচ করে জায়গা কিনে মসজিদে নববীকে অনেক সম্প্রসারিত করেছিলেন, অনেক বড় করেছিলেন। এখন যারা মদিনা শরীফে যান, এক জামাতে 15 লক্ষ মানুষ নামাজ আদায় করে। আরেকটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, দিয়ে দার দাও গো শাহে মদিনা, দিয়ে দার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিয়ে দার দাও গো শাহে মদিনা। আরো
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর রওজা দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। জালি মুবারক দেখলে এক নজর নূরেতে ঝলমল করবে ভিতর। ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না, ও গো রউফুর রহিম কাছে ডাক দাও না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফে দেখে মন ভরে না, নবীর রওজা শরীফে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। প্রাণ ভরিয়া প্রেমের সালাম নবী গো আপনার কদমে, দয়া করে দিবেন দেখা ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা